Merry Christmas. So আর এখন ঘড়িতে বাজে 6:48 আর আমরা এখন বেরিয়েছি আজকে ক্রিসমাস 25শে ডিসেম্বর। আর আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। তো বেসিক্যালি আমরা ঘুরতে বলতে কোথাও যাব না, কিন্তু আমরা আমাদের বাড়ির অঞ্চলটা সেখান থেকেই আমরা পুরো ঘুরে দেখবো এবং আপনারাও দেখাবো কী কী আছে। তো বাড়ি থেকে এই মুহূর্তে বেরোচ্ছি আর আমার সঙ্গে আছে একজন, আমার হচ্ছে আমাদের 25শে ডিসেম্বরের ব্লগ। বড়দিন বা ক্রিসমাস, আক্ষরিক অর্থে ক্রিসমাস বা বড়দিন কি সত্যি 25 তারিখ? যিশুর জন্মদিন পালন করা হয় এই 25 ডিসেম্বর ও 25 তারিখ। কিন্তু সত্যিকার যদি ভাবা যায় তাহলে কি 25 তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন? না, 25 তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন নয়। আনুমানিক 2000 বছর আগে উত্তর গোলার্ধে রোমান একটি উৎসব প্রচলন ছিল। সেই উৎসবের সঙ্গী যিশুর জন্ম উৎসবকেও জুড়ে দেওয়া হয় এবং সেই থেকেই প্রথা মেনে 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উদযাপন সূত্রপাত। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র খ্রিস্টানরা নয়, অখ্রিস্টীয় যারা রয়েছে তারাও বেশ সমারোহের সঙ্গে এই বড়দিন উৎসব পালন করে। আপনারা এখন দেখছেন এটিকে বলে গোশালা ঘর। অ্যাকচুয়ালি এর মাধ্যমে অন্যদের কাছে যিশুর জন্ম বৃত্তান্তকে সুন্দরভাবে গল্প আকারে তুলে ধরার জন্য এই গোশালা ঘরের আশ্রয় নেওয়া হয়। প্রত্যেক বাড়িতে বা প্রত্যেক চার্চে ছোট বড় সবাই এই গোশালা তৈরি করে এবং যিশুর জন্ম বৃত্তান্ত অন্যের কাছে তুলে ধরে। বড়দিন শুধু 25শে ডিসেম্বর নয়, প্রত্যেকটি দিনই বড়দিন। তাই বড়দিনের প্রাককাল থেকেই শুরু হয়ে যায় তার প্রস্তুতি। প্রায় 1 মাস আগে থেকে এই গোশালা, চার্চ সাজানো, বাড়িঘর পরিষ্কার করা, চার্চের প্রাঙ্গণ পরিষ্কার করা এবং চার্চকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য বহু মানুষ পরিশ্রম করেন এবং সুন্দর করে এই প্রস্তুতি তারা নিয়ে থাকেন।
বিশেষ প্রার্থনা এবং উপাসনার মধ্যে দিয়ে খ্রিস্ট বিশ্বাসীরা মূলত এই বড়দিন উৎসবটিকে তারা উদযাপন করেন। দিনটির মাহাত্ম্য আছে এক অন্যরূপ মাহাত্ম্য। যেমন সূর্য উঠেছিল সেইভাবে অস্ত গেছে, এক এক দিন আমরা দেখি। কিন্তু যখন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় তখনই এই দিনটির মাহাত্ম্য আমরা অনুভব করি। সো আমরা এখন রয়েছি চার্চে, আর এই সময় হঠাৎই আমাদের মধ্যে স্যান্টার আবির্ভাব। আমরা স্যান্টাকে দেখতে পাচ্ছি। তো স্যান্টা আমাদের জন্য গিফট এনেছে, তাই তো? আজকের একটি বিশেষ দিন, বড়দিন, আর এই বড়দিনে স্যান্টার উপস্থিতিটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে অনেক কচিকাচারা রয়েছে, অনেক বাচ্চারা রয়েছে। স্যান্টা তাদের জন্য বিভিন্ন উপহার এনেছে এবং স্যান্টা তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তার জন্য এনেছে। স্যান্টা আমার জন্য কিছু আছে কি? ও, স্যান্টা আমাকে একটা চকলেট দিচ্ছে। থ্যাংক ইউ স্যান্টা ফর দিস। আমরা স্যান্টার সঙ্গে এক্ষুনি বিভিন্ন জায়গায় যাবো, আমাদের সঙ্গে থাকুন, দেখুন। আমি দিয়ে দেবো। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের এই এলাকায় একটা মেলা হচ্ছিল, যে মেলার নাম জাগরণ মেলা। আমাদের কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ডের তার পৃষ্ঠপোষকতায় এই মেলা অর্গানাইজ করা হয়েছিল। আর মেলা প্রাঙ্গণের পাশেই এই আই লাভ কেষ্টপুর দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম এবং একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আই লাভ কেষ্টপুর, উই আর দ্য কেস্টোজ। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর বানিয়েছে পার্ক, এবং পার্কের পাশেই মেলাস্থল, এবং এটা আমরা পূর্ণ উপভোগ করলাম। Perfect.
মেলায় প্রচুর লোক এবং প্রচুর মানুষের উৎসাহ। আদিবাসী নৃত্য, জিনিস কেনাকাটা, কিডস জোন এবং অনেক কিছু রাইডস আছে, যেগুলো মানুষ প্রত্যেকটা মেলা ঘুরছেন এবং উপভোগ করছেন। এসেছি আর এই যে ইনি গেমস খেলবেন, সেটা হলো আপনারা গেমসটা দেখতেই পারবেন একটু আগে। তো এখন বেলুনগুলোকে ছোটোবেলায় আমরা যে বন্দুকগুলো নিয়ে খেলতাম, সেই বন্দুক বেলুন ফাটানোর গেমস খেলবে। ওর খুব মজা লেগেছে। একবার 22 লাখ কী বলবো ফাটাতে পেরেছিল বলে ওর প্রত্যেকবার মনে হয় যে ও ভালো শুটার, তাই ও ফাটাবে। আমি দেখাচ্ছি আপনাদের। এরপর আমরা পৌঁছে গেলাম আরেকটি চার্চে, যেটা আমাদের বাড়ি থেকে কাছে। চার্চটির নাম হচ্ছে হোলি ফ্যামিলি চার্চ। খুব সুন্দরভাবে আলোর রোশনায় দেখুন চার্চটি সাজিয়েছে। অনেক ভক্ত মানুষের সমাগম। এখানে একটি মাদার মেরি স্ট্যাচু তারা স্থাপন করেছেন, আর প্রচুর মানুষ এখানে আসছে এবং দর্শন করছে।
রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম আমাদের কাউন্সিলর এই সুন্দর সেলফি উইথ স্যান্টার একটা জায়গা করেছে। চেষ্টা করলাম সেলফি তোলা স্যান্টার সঙ্গে, কিন্তু এত ভিড় থাকায় আর এবছরের মতন স্যান্টার সঙ্গে সেলফি তোলা হলো না। তাই আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে, আমার একটি ভাইয়ের বাড়িতে।